আমি তোমায় বলছি, আমার ছেলের, আমাদের সবার চোখের জল ফেলিয়ে এই গ্রামের প্রত্যেককে কাঁদিয়ে মেয়েটা ড্যাং ড্যাং করে অন্য আরেকজনকে বিয়ে করতে যাবে, আর আমি তাকে বাড়িতে ঢুকতে দেব সেটা তুমি আশা করো না। দেব না ঢুকতে। কি হয়েছে তোমার? কেন তো রেগে গেছো? এসব কেন বলছো তুমি? ঠিক বলছি, একদম ঠিক বলছি। সম্পর্ক চোকাতে আসছি, সমস্ত সম্পর্ক চোকাতে আসছি। আসুক, আমি ওকে বলবো যে এই জগন্নাথ মুখার্জির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই গরিব মাস্টারের বাড়িতে তার কোনো স্থান হবে না, কোনো স্থান। বলবো। আসুন, আসুন। বাড়িতে ঢুকবে না, চৌকাঠের বাইরে দাঁড়িয়ে থাক। আমি এ বাড়ির চৌকাঠ পেরোবো না। কেন? বাবা ফোনে যা বলেছিল আমি সব শুনেছি খোকাবাবু। আমি এ বাড়ির চৌকাঠ পেরোবো না। আপনি বরং ভেতরে গিয়ে জিনিসগুলো নিয়ে আসুন, আমি এখানেই আছি। মা, বাবা, মা। আরে এই তো কে রে খোকা, তুই এসে গেছিস? বৌদিমণি, মিনমানি ইউ কাম। দাদা, তুই এসে গেছিস? কি গো বৌদি, বাইরে কেন? ভিতরে এসো। বৌদিমণি কাম কাম, বৌদিমণি ভেতরে এসো। আসো বৌদিমণি, কাম। আরে ও বৌদিমণি বাইরে কেন, তুমি ভেতরে এসো না। না, ও ভেতরে আসবে না। কেন? চৌকাঠের এপারে ওর জায়গা হবে না। আমি ঢুকতে আসিনি, আর আমি ঢুকবোও না। আমাকে আমার জিনিসগুলো দাও, আমি চলে যাব। কোনগুলো তোমার জিনিস? আমি আমার বেনারসি, চোর সব নিতে এসেছি। তাই? আর ওই মাথার সিঁদুর, শাখা পলা যেগুলো ও তোমাকে দিয়েছে সেগুলো ফেরত দিতে পারবে না? না, হিসেব বরাবর হয়নি হিসেব। চুপ করো, দোহাই তোমার, চুপ করো। আই মেয়ে, ভেতরে এসো বলছি। আমি যাব না। এসো বলছি। যাব না। আবার বলছি এসো। না। এসো ভেতরে। তুমি এখনো এ বাড়ির বউ, তোমার একটা সম্মান আছে। চৌকাঠে দাঁড়াবে কেন? তোমার শ্বশুরমশাই মাথা খারাপ হয়ে গেছে। তুমি যাও। মেয়েদের বোঝে না। আমি জানি তুমি খোকাকে খুব ভালোবাসো। আর খোকাও তোমাকে আরো ভালোবাসে। আমি বুঝতে পারছি না তোমরা কেন আলাদা হয়ে যাচ্ছ। হ্যাঁ বৌদি, তোমরা আলাদা হয়ে যেও না।
মা থাক না মা, এসব কথা পরে হবে। আপনি আসুন তোর দেবে। তুমি যাই বলো বৌদি, এই গাঁটছড়া ছেড়ে তুমি বেরোতে পারবে না। এই বন্ধন হলো 7 জন্মের বন্ধন। তুমি বলেছিলে এ বাঁধন 7 জন্মের, এ বাঁধনের জোর কোনোদিন খুলবে না, কিন্তু খুলে তো গেলই। আমি বাজি ধরছি বৌদি, এই বাঁধন কোনোদিনও খুলবে না। বৌদি, তোমার চোখ এক কথা বলছে, মন এক কথা বলছে, আর মুখ আরেক কথা বলছে। এই বাঁধন তুমি কোনোদিনও খুলতে পারবে না, কোনোদিনও না। এই গিট আমি খুলবই। ওই মাস্টার মশাই আমাকে যা খুশি তাই বলে গেলেন। বৌদিমণি, তুমি মাস্টার মশাই বলছো? যা, এই এসব তুমি কি বলছো বৌদিমণি? বেশ করেছি। উনি যখন আমাকে বাড়ির বউ হিসেবে মানেন না, তখন আমিও ওনাকে শ্বশুরমশাই হিসেবে মানি না। এই যে আপনাকে আমি ত্যায্য পুত্র করলাম। হ্যাঁ, এসব আপনি কি বলছেন? ত্যায্য পুত্র নয়, বলুন ত্যায্য শ্বশুর মশাই। হ্যাঁ, আপনাকে আমি ত্যায্য শ্বশুরমশাই করলাম, আর আপনাকে আমি ত্যায্য শাশুড়ি করলাম, আর তোমাকে ত্যায্য কচিদা করলাম, আর তোমাকে ত্যায্য হারুদা করলাম, আর তোমাকে ত্যায্য বাণী করলাম। হ্যাঁ, আমাকে ত্যায্য খোকা। হ্যাঁ, ত্যায্য খোকা? এই তো আগে শুনিনি। ত্যায্য বর। ত্যায্য বর? এটাও শুনিনি। যাকে জানি এগুলো সস্তার উপহার, আপনি পছন্দ করেন না, ফেলে দেবেন বা কাউকে দিয়ে দেবেন। আপনি তো সমস্ত কিছু এই টাকা দিয়ে বিচার করেন। এটারও না হয় দাম দিয়ে দেবেন। কত টাকা দেবেন? আপনি টাকা নেবেন? 10 লাখ টাকা। এই প্রসঙ্গটা থাক। কেন থাকবে? এই প্রসঙ্গটা থাকবে না। আজকে বাড়ির এখানে সবাই আছে, আপনি সবার সামনে বলুন আপনি 10 লাখ টাকা কোথা থেকে পেলেন, বলুন। এই যে মাস্টার মশাই, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন ওই 10 লাখ টাকা কোথা থেকে পেয়েছে উনি। হ্যাঁ, বড় বড় কথা বলে শুধু। আমার মান আছে, সম্মান আছে, সবকিছু আছে, কেন আমার মান সম্মান নেই? আমি ওনার বউ না? বৌদি, তাহলে তুমি মানছো তো যে ও তোমার স্বামী? হ্যাঁ, এই দিলাম আপনাকে চোটটা। আপনি বলেছিলেন আমাকে কোণে সাজিয়ে প্রীতের হাতে তুলে দেবেন। যখন প্রীতের সাথে আমার গাঁটছড়া বাঁধা হবে, তখন আপনি আমার চোখের সামনে নিজের হাতে এই চোটটা খুলে দেখাবেন। দেখান মিস্টার খোকাবাবু, আমিও দেখতে চাই আপনি কতটা হার্টলেস, আপনার হৃদয় কতটা কঠিন, আমি দেখতে চাই। খোকা বাবু।